একটা ঝামেলা হয়ে গেছে। কি ঝামেলা সাথী বলো তো? আর মিরাজকে খুঁজে পাচ্ছি না, মিরাজ মনে হয় কিডন্যাপ হয়ে গেছে। কে কিডন্যাপ করলো মিরাজকে? মিরাজকে খুঁজে পাওয়া যাচ্ছে না। আপনার গাড়ি ব্যাগডালায় মিরাজ আছে। ব্যাগডালা খুলুন, আমি ব্যাগডালা চেক করব। আপনি চেক করার কি আমার? আপনার ব্যাগডালায় মিরাজ আছে, আপনি ব্যাগডালা খুলে আমাকে দেখাবেন। আপনি কি আমাকে হুকুম দিচ্ছে? তাই করছি, ব্যাগডালা খুলুন। মেরে ফেলবে মানে এত সোজা নাকি? আরোহী, তুমি একদম টেনশন করো না, ভয় পাবার কিছু নেই। তুমি শান্ত হও, পানি খাও। কোথাও পেলে? ছাদে তো পেলাম না, বাসায় তো নেই, কোথায় যেতে পারে বলতো? মেন দরজা খোলা ছিল, নিশ্চিত তো বাইরে চলে গেছে। হায় হায়, সর্বনাশ, আশিক তোকে পেলে ধরে ফেলবে। এখন কি করব তাইলে? তোমরা প্লিজ কোন একটা ব্যবস্থা করো, খুব টেনশন হচ্ছে। ওর কাছে তো ফোনও নাই যে ওর কল করে জিজ্ঞেস করবো যে কোথায় আছে। আর আদর স্যার ফোন দিছে। হ্যালো, আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। সাথী, তোমরা কোথায়? স্যার আমরা তো ওই সাকিবের ওই বাসাতেই আছি। কি প্ল্যান করলে তোমরা? কিভাবে কি করবে? প্ল্যান? জি স্যার, কিন্তু একটা ঝামেলা হয়ে গেছে। ঝামেলা বেঁধে গেছে? কি ঝামেলা সাথী বলো তো? স্যার মিরাজকে খুঁজে পাচ্ছি না, মিরাজ মনে হয় কিডন্যাপ হয়ে গেছে। কি বলো? কে কিডন্যাপ করলো মিরাজ? আশিক। আশিক? জি স্যার। স্যার আশিক দেশে এসেছে আর কয়েকদিন ধরে আমাদের সবাইকে ফলো করছে। স্যার ওই মিরাজকে কিডন্যাপ করেছে। আচ্ছা শোনো, তোমরা সবাই মিলে মিরাজকে একটু চারদিকে খোঁজাখুঁজি করো। কিডন্যাপ হয়ে গেছে নাকি কোথাও হারিয়ে গিয়েছে? আচ্ছা আশিককে আমি ফোন দিচ্ছি। তো এর আগে আশিকের সাথে আমার কথা হয়েছে, ওর আসলে এরকমটা করার কথা না। না না স্যার, আশিকই এমনটা করেছে। আজকে কিডন্যাপ করিয়েছিল বাবা, তখন মারতে পারিনি, ব্যর্থ হয়েছে। আবার আশিককে দিয়ে ওকে কিডন্যাপ করিয়েছে। ছাড়বে না স্যার, এবার ওকে নিশ্চিত মেরে ফেলবে। কিছু একটা করেন। মিরাজকে যেহেতু মারার প্ল্যান করেছে, মিরাজ যেহেতু আগে থেকে সবকিছু ইনফরমেশন জানে, আজকে ওরা বাঁচতে দেবে না। করে হোক মিরাজকে বাঁচাতেই হবে। আপনি আপনার মতো চেষ্টা করেন, আমরাও চেষ্টা করছি। কি বললো স্যার? স্যারও এটাই সন্দেহ করছে। আর বাবা আশিককে দিয়ে মিরাজকে কিডন্যাপ করিয়েছে। এবার আর তোমার বাবা মিরাজকে ছাড়বে না, কারণ ও অনেক কিছু সাক্ষী, ওকে মেরে ফেলবে। বাবা যদি এরকমটা মিরাজের সঙ্গে আবার করে, তাহলে আমি তাকে কখনোই ক্ষমা করতে পারবো না। তোর সবাই শান্ত হ না, সেখান থেকে মিরাজকে আমরা খুঁজি, চল। নষ্ট করা যাবে না। ফুটপাতের গুন্ডা মাস্তানদের মতো আমার গাড়ির সামনে এসে পথ আটকালেন কেন? পরে বলছি, তার আগে আপনি বলেন যে আপনি গাড়ি কোথায় পেলেন? আমি কি আপনার মতো ফকির নাকি? গাড়ি কেনা তো আজকালকে মামুলি ব্যাপার। ও আচ্ছা, না আপনি তো ফকির না, অনেক বড় লোক। গত 2 বছর আগেও না আপনি স্কুলে সাইকেলে চড়ে আসছেন, আর এখন আপনি গাড়ি কিনেছেন। এর রহস্য কেউ বুঝতে পারবে না। পাগলে কিনা বলে আর ছাগলে কিনা খায়। আপনি পাগল হয়ে গেছেন, এন্ডাল হসপিটালে গিয়ে ডাক্তার দেখেন। আমি পাগল হয়ে গেছি, আপনার জন্য পাগল হয়ে গেছি। স্কুলে এসে স্কুলে হেডমাস্টারের চেয়ারটা অবৈধভাবে দখল করে যখন যেটা খুশি সেটাই করেছেন। স্টুডেন্টদের স্টুডেন্টকে মার্ডার পর্যন্ত করেছেন। সাধু সাহেব, আপনি রাস্তাঘাটে যেসব বলছেন একদম ঠিক করছেন না। কিন্তু আপনার কাছে কোনো প্রমাণ আছে যে আমি নাজিয়ার হত্যাকারীর? প্রমাণ দেখাতে পারবেন না, কারণ প্রমাণ ছাড়া করে না। প্রমাণ আপনার হাতে নেই। কিন্তু নাজিয়া হত্যা মামলার সাথে যে আপনি জড়িত আছেন সেটা আমি প্রমাণ করেই ছাড়বো। করতে থাকেন। শুনুন, আপনার গাড়িতে কে আছে? গাড়িতে কি আছে মানে? মিরাজকে খুঁজে পাওয়া যাচ্ছে না। ব্যাগডালায় মিরাজ আছে। ব্যাগডালা খুলুন, আমি ব্যাগডালা চেক করব। আপনি চেক করার কি আমার? গাড়ি আপনার ব্যাগডালায় মিরাজ আছে, আপনি ব্যাগডালা খুলে আমাকে দেখাবেন। এখন আমাকে হুকুম দিচ্ছে? করে থাকেন যে আমি আপনাকে হুকুম করছি, তাহলে তাই করছি। এই যে মেয়েরা কে, আমি হাত পা পেতে এখানে কিডন্যাপ করে দেখেন। সত্যি করে বলেন, আপনি মিরাজকে কোথায় লুকিয়ে রেখেছেন? চাঁদে রকেটে করে পাঠিয়ে দিয়েছি, ওখানে বসে চাঁদের বুড়ির সাথে চরকি কাটছে। আপনি আমাকে রাস্তাঘাটে যেভাবে অপমান করেছেন, এটা আমার মনে থাকে। এর শাস্তি আপনাকে পেতে হবে। চাচা এই ছেলেটাকে চিনেন? চাচা একে চিনেন? শোনো, চলো আমরা আগে থানায় যাই। না না, এখন থানায় যাওয়া ঠিক হবে না। আগে আমরা নিজেরা কিছুক্ষণ খুঁজে দেখি। আমার মনে হচ্ছে এবার আর মিরাজকে বাঁচাতে পারবো না। আশিক হয়তো সত্যি এবার ওকে মেরে ফেলবে। এসব কথা বলে না, কেউ কিচ্ছু করতে পারবে না। এতদিন আমরা আলাদা ছিলাম, সবাই এক হয়েছে, এখন কেউ কিচ্ছু করতে পারবে না। আচ্ছা চলো ওদিকে যাই। ছেলেটাকে কোথাও দেখছেন? ভালো করে দেখেন না। দেয় নেই না? এই সাকিব, আমার মাথায় একটা বুদ্ধি আছে, চল আমরা বিজ্ঞাপন করি। মিরাজকে যে খুঁজে বের করতে পারবে 10 লাখ টাকা পুরস্কার দিই। 10 লাখ টাকা পুরস্কার দিবি মানে? বললেই হয়েছে 10 লাখ টাকা পুরস্কার দিবি। টাকা কই পাবি বলতো? আরে বেটা, মিরাজকে খুঁজে বের করে আনবে না, আমরা বলবো যে আসলে আমরা তো স্টুডেন্ট মানুষ, এত টাকা দিতে পারবো না। 10,000 টাকার কথা বলছিলাম, মিস্টেকের কারণে 10 লাখ টাকা। শান্ত, যেটা করতে হচ্ছে সেটা কর। এক সময় দেখবি তুই নিজে কিডন্যাপ হয়ে গেছে। 10 লাখ টাকা পুরস্কার। আয় ভাই,
আমি একটা কথা বলি। বল। ভাই আপনি আশিককে ডেকে আনেন, টেনে পুলিশের কাছে ধরে দেন, তামিমকে তো মুক্ত করতে হবে। আরে সেই জন্যই তো আশিককে আমি দেশে আনিয়েছি, কিন্তু বদমাইশটা তো এসে উল্টা আমাকে থ্রেট করে গেল। মানে আমার অতীত বর্তমানে সব অপকর্মের রাজসাক্ষী হলো সে। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম সালাম মাস্টার। স্যার খেলা তো জমে গেছে। কিসের খেলা জমে গেছে? স্যার আপনার আশিক মিরাজকে কিডন্যাপ করেছে, আপনার পথের কাটা দূর হয়ে গেল। কি বলো তুমি, সত্যি নেই? হ্যাঁ স্যার, মিরাজের বন্ধু বান্ধব যারা আছে মিরাজকে খুঁজে পাচ্ছে না। আচ্ছা ঠিক আছে, আমি দেখছি। স্যার আমি কিন্তু সব সময় আপনাদের পক্ষে আছি স্যার। তো হোক, আর মিরাজের বন্ধু বান্ধব যারা আছে ওরা জেলে যায়, আমার পক্ষ থেকে যা যা করার আমি তাই করবো স্যার। ঠিক আছে। স্যার স্যার একটা কথা অনেকদিন ধরে বলছিলাম স্যার, মানে অস্থায়ী ভাবে হেড স্যার হিসাবে অনেকদিন ধরে আছি স্যার, স্থায়ী করে দেন না স্যার। ঠিক আছে, আমি তো বলেছি এর আগে, এটা আমি দেখছি, দেখবো। তুমি এখন আসো তো মাস্টার, পরে কথা হবে। আসসালামু আলাইকুম। আসসালাম। হ্যালো, জি বলেন। তুই নাকি মিরাজকে কিডন্যাপ করেছিস? কই না তো, কে বললো আপনাকে? করেছিস কিনা বল। করে থাকিস তাহলে এখনই মেরে ফেল, মানে যা টাকা লাগে আমি তোকে দেবো। তাই নাকি? এবার কিন্তু আপনি ফেসে যাবেন। তুই বারবার আমাকে থ্রেট করিস কেন বলতো? সমস্যা কি তোর? আমি যেভাবে বলছি সেভাবে কর, আর তারপর তুই আমার সাথে এসে দেখা কর। আমি আপনাকে বিশ্বাস করব? আমি আপনাকে মোটেও বিশ্বাস করি না। ডেকে নিয়ে পুলিশের কাছে দিবেন, তাই তো? আমি এতটা বোকা না। আর হ্যাঁ, আজকে আমি কিডন্যাপ করি। তাহলে মিরাজকে কিডন্যাপ করলো কে? স্যার আসসালামু আলাইকুম স্যার। মিরাজের কোনো খোঁজ খবর পেলে? না স্যার, আশেপাশে অনেক খুঁজেছি, কোথাও নেই, আর কেউ দেখেও নি। আমার মনে হচ্ছে আছে সেটা খায়রুল স্যারই জান। কেন স্যার? খায়রুল স্যার কেন? খায়রুল স্যারের কাছে এখন একটি গাড়ি দেখ, তাতে করে আমার সন্দেহটা আরো পরিপক্ক হয়েছে। তাছাড়া খায়রুল স্যারকে শহীদের বাসায় যাতায়াত করতে দেখা। তার মানে আরোহীর বাবা মিরাজকে আবার কিডন্যাপ করেছে? আচ্ছা এমন যদি হয়ে থাকে তাহলে আমি বাসায় যাই, বাসায় গিয়ে খোঁজ নিচ্ছি। যাও যাও, তোমার জন্য আজকে আমার বন্ধুটা মরতে বসছে। এর আগের বার তো কোন রকম আল্লাহর মধ্যে বেঁচে ছিল। তোমার বাবাকে গিয়ে বলো তাকে মেরেই ফেলেন। তুই ওর উপর রাগ দেখাচ্ছিস কেন? ওর কি দোষ? আরোহী, যত তাড়াতাড়ি সম্ভব তুমি মিরাজকে খোঁজার ব্যবস্থা করো। আচ্ছা তাহলে আমি খোঁজ নিয়ে জানাচ্ছি। হ্যাঁ হ্যাঁ যাও, বাসায় যাও। তুমি কি আশিকের সাথে কথা বলেছো? আশিকের সাথে আমার কথা হয়েছে, ওকে আমি অনেক বোঝানোর ট্রাই করেছি যে কোথায় আছে সেটা আমাকে বল, কিন্তু কিছুতেই অস্বীকার করে। এক পর্যায়ে যে আশিককে আমি থ্রেট পর্যন্ত দিই যে মিরাজ কোথায় আছে সেটা আমাকে বল, আমি তোকে পুলিশ দিয়ে ধরিয়ে দেব। তো কিছুতেই স্বীকার করছেন না। স্যার আপনি কোনো টেনশন করবেন না, আমরা ঠিকই মিরাজকে খুঁজে বের করবো। এই তো আমার বন্ধুর বউ, আর বন্ধুকে কাঁদিয়ে এখানে বাজার করা হচ্ছে। আমি তোমাকে এখন কিডন্যাপ করে নিয়ে যাব। খবর দেবেন না কিন্তু, দেখছেন যদি একেবারে কুচি কুচি করে ফেলছ। সিলিন্ডার। আরে মিরাজ তুমি এখানে? হ্যাঁ, ইয়ো মিরাজ, তুমি আমাকে তাড়া করছিলে কেন? আমি তোমাকে নিয়ে যেতে এসেছি কোথায় আর কেন? আমাদের বাসায়। তোমার জন্য আমার বন্ধু সাকিব অনেক কষ্ট পেয়েছে, সারা রাত ঘুমায়নি, অনেক কান্না করেছে। তোমাকে নিয়ে যেতে চলো। না আমি যাব না, তোমার বন্ধুও তো আমাকে অনেক কষ্ট দিয়ে কথা বলেছে, এটাই কি হবে? আর দেবে না, তুমি আমার সাথে চলো। ঠিক আছে চলো। চলো চলো। এইদিকে না তো, এইদিকে আসো। আমার মাথায় আসতেছে না, ওই যেতে পারে। হ্যালো, একটা ঝামেলায় পড়েছে, আপনি কি হেল্প করতে পারবেন? ঝামেলা? মিরাজকে আমরা কোথাও খুঁজে পাচ্ছি না, আপনি তো রিপোর্টার, কিভাবে হেল্প করতে পারবেন? অবশ্যই পার, বলুন কিভাবে হেল্প করতে পারি। কিভাবে কি করতে হবে সেটা যদি আমি বলে তাকে ফোন দিচ্ছি কেন? আচ্ছা মানে আমি জানতে চাচ্ছি, কোনো সন্দেহ হয় আমি কি একটা মিসিং আর্টিকেল লিখে দিব? মিসিং আর্টিকেল লিখে কি করবে? রচনা লেখেন, রাখেন তো। কি হয়েছে? ওকে দিয়ে হবে না। এই শান্ত, দেখতো কি আসছে। না ভাই আমি পারবো না, যদি আশিক চলে আসে। এই বুঝলাম না, তুই কি পোলা মানুষ নাকি? ভিতর ডিম একটা। সাকিব তুই যা। মিরাজ, অনন্যা থ্যাংক ইউ ভেরি মাচ। আমি তোমার অনেক ভুল বুঝছিলাম, তার তুমি মিরাজকে নিয়ে আসছো। না না, আমি মিরাজকে নিয়ে আসিনি, ওই আমাকে খুঁজে বের করে নিয়ে আসছে। মানে সাকিব নাকি আমার জন্য কান্নাকাটি করছিল, তাই হচ্ছে মিরাজ মাথায় পলিথিন পেঁচিয়ে আমাকে কিডন্যাপ করতে গিয়েছে। আচ্ছা তুমি সারাদিন অনন্যার পিছনে ঘুরঘুর করে বেরিয়েছো, পাগলের মতো খুঁজে বেরিয়েছি একটা। তোর তো পাগল, তুই পাগলের মধ্যে খুঁজবি। আমি আমার বন্ধুর ভালোবাসা ফিরিয়ে আনতে গিয়েছি। বন্ধু আমার কি রে মিরাজ, কবে আবার লাভ গুরু হয়ে গেলি? হ্যাঁ, আমি অনেক বড় লাভ গুরু, ইয়ো লাভ গুরু। তাহলে বন্ধু আমার লামা আর ঠিক ম্যানেজ করে দে না। এই চুপ থাক, আজাইরে কথা বলছ কেন? হ্যাঁ সারাক্ষণ খালি। দেখো অনন্যা, আমি এক্সট্রিমলি সরি গতকালকে তোমার সাথে অনেক খারাপ ব্যবহার করার জন্য।
কি ব্যাপার, চারদিকে এত কিডন্যাপ চলছে আর আপনারা এরকম ভাবে সব দরজা জানালা খুলে রেখেছেন? বন্ধু হারিয়ে গেলে কি আর কারো মাথা ঠিক থাকে? আপনি আমাদের এই বাসা চিনলেন কি করে? আমি একজন জার্নালিস্ট, আমি সব পারি। তাছাড়া আমাকে বলুন মিরাজ কিভাবে হারিয়েছে? আমি তো এসে গেছি, তাই না? আমি ওকে খুঁজে বের করবো। সকালবেলায় ছানার উপরেই ছিল, হঠাৎ করে গায়েব হয়ে গেছে, মানে একদম ভ্যানিশ। এই যে একটা সিরিয়াস মুহূর্ত মজা করছে। আচ্ছা মিস সাথী, আপনি আমাকে বলুন মিরাজ দেখতে কেমন? আমি আপনার বন্ধুর ব্যাপারে অনেক বেশি সিরিয়াস। প্লিজ, ওর কোনো ছবি কি আপনার কাছে আছে? মিরাজের কোনো ছবি তো আমার কাছে নেই। দেখতে কেমন এটাও তো আমি বর্ণনা দিতে পারবো না, ছবিগুলা ভ্যানিশ হয়ে গেছে। আরে আপনিও আমার সঙ্গে মজা করছেন? একদম। আপনিও যদি এরকম করেন কি করে খুঁজে বের করবো? কোনো উপায় ওকে খুঁজে বের করতে হবে তো। হ্যাঁ, আমাদের মিরাজকে যে কোনো উপায় করতে হবেই। যাক, এতক্ষণে একজন পারফেক্ট মানুষ হেল্প করবে। মিরাজের ব্যাপার আমাকে একটু ইনফরমেশন দিয়ে help করুন। মিরাজ দেখতে কেমন? মিরাজ দেখতে মোটামুটি লম্বা, চুলগুলা কালো, পাগুলা লম্বা, দেখতে অনেক সুন্দর, আর চোখগুলা আগুনের মতো। ও আই সি, মিরাজ পাগল ছিল তাই না? চেহারাটা একটু অগোছালো, এলোমেলো। আমি বলছি ভাই, তবে না। দেখতে একটা এই যে ওই ছেলেটার মতো। আর লম্বা কাছাকাছি সামান্য। আই সি, আমি মিরাজকে খুঁজে বের করতে হেল্প করবো। যে কোনো উপায় মিরাজকে খুঁজে বের করতে হবে, ঠিক আছে? একদম, তাহলে তাড়াতাড়ি খুঁজে নিয়ে আসেন। থ্যাংক ইউ সো মাচ এতটা কোঅপারেট করবার জন্য। ঠিক আছে, ফোনে সব আপডেট জানাবো, কেমন? ওকে। ইউ আর ভেরি ডিসেন্ট। আসি। দেখো অনন্যা, আমি তোমাকে অনেক ভালোবাসি, তাই আমি চাই নাই যে তুমি কোনো ঝামেলায় যাও, কারণ তোমার কিছু হয়ে গেলে আমি সেটা মেনে নিতে পারবো না। আমি বুঝতে পারছি আমি অনেক বেশি রিয়াক্ট করে ফেলেছি, সরি। এই আরবি, তুমি না আমাকে বিয়ে করবে? হ্যাঁ, করবো তো। তুই দেখো, ওরা না প্রেম করতেছে, চলো আমরা প্রেম করি। চলো আমরাও প্রেম করি। পাগলের চোখ মনে মনে বললো প্রেম করতে ভুলে নাই। যা। প্রেম কিভাবে করে তোমার মনে আছে? হ্যাঁ, আমার মনে আছে তো, সব মনে পড়ছে। ওই যে তুমি আমাকে এভাবে কলার ধরে বলেছিলে ভালোবাসবে কিনা বল। না না, ওটা তো ফ্রেন্ডশিপ ছিল। না না, ওটাই তো ভালোবাসা। না না, ওটা ফ্রেন্ডশিপ করার জন্য বলেছি। না না, ওটা ভালোবাসা ছিল। কি হয়েছে মিরাজ? আরোহী না মিথ্যা কথা বলছে। আর ওই মিথ্যা কথা বলো না। দেখলি সাথে আস্তে আস্তে সবকিছু মনে পড়ে যাচ্ছে। হ্যাঁ, আমি ওইটাই দেখছি। ট্রিটমেন্ট আস্তে আস্তে কাজ করছে। কালকে একবার ওকে চেক আপ করাতে নিয়ে যাবো, দেখিস সিরাজ খুব তাড়াতাড়ি আগের মতো সুস্থ হয়ে যাবে। হ্যাঁ, একদম ঠিক বলেছি। কোত্থেকে এসছেন আপনি? চাই স্যার, আমি একজন সাংবাদিক, আপনার একটা ইন্টারভিউ নিতে চাই। কিসের সংবাদ, কোন নিউজ? স্যার, আমি একজন পত্রিকার সাংবাদিক, দৈনিক এক্সপ্রেস থেকে এসেছি। ও ঠিক আছে, বলেন কি জানতে চান? জাস্ট মিনিট স্যার। স্যার, শুনেছি আপনি নাকি নাজিয়া হত্যার সাথে জড়িত। কোথায় শুনেছেন? কার কাছ থেকে শুনেছে? মানে এসব আলতু ফালতু নিউজ আপনারা কোত্থেকে কালেক্ট? না স্যার, মুখে তো এমন কথাই শোনা যাচ্ছে। তাছাড়া আপনি, আমি কেউ তো এই মুহূর্তে জেলে, এর দায়ভার আপনি কিভাবে এড়াবেন? বিরোধী দলের চক্রান্ত বোঝেন না? রানিং পার্টিকে হেয় করার, ধ্বস্ত করার জন্য নানান জন এই ধরনের অপকর্ম ঘটায়, আর যত সব অপকর্ম ঘটে এই রানিং পার্টির। কিন্তু স্যার, মিরাজকে তাহলে কেন কিডন্যাপ করলেন? মিরাজকে? আমি তো মিরাজ নামে কাউকে চিনি না। স্যার, আপনি মিথ্যা বলছেন। এই ছেলে, এই তোমার সাহস তো কম না? এই মানে এইসব আলতু ফালতু সাংবাদিককে বাড়িতে ঢুকতে দিয়েছে কে? কথাবার্তার কোনো ছাক চিনি নেই, আলতু ফালতু কথা বলে বের করে দে বাড়ি।